হলো মহিলাদের হায়েজ বা মাসিক অবস্থায় করণীয় কি? হায়েজ অবস্থায় সালাত এবং সিয়াম উভয়টাই মহিলারা ছেড়ে দেবে। হায়েজ অবস্থায় বা মাসিক অবস্থায় বা ঋতুবর্তী অবস্থায় একই কথা, যে মহিলারা সালাত এবং সিয়াম উভয়টাই ছেড়ে দেবে। পরবর্তী সময়ে সালাতের কাজা তুলতে আর মহিলাদেরকে হবে না। সালাতের যে কাজা হয়েছিল সেটা তোলার দরকার নাই, কিন্তু পরবর্তী মাসে সিয়ামের কাজা অবশ্যই তাদেরকে তুলতে হবে। যে কয়টা বাদ পড়েছিল তার এই ঋতুবর্তী হওয়ার কারণে, সে কয়টাই ওই সব মহিলারা কাজা সিয়াম তুলে নেবে। কথা বুঝিয়েন ভালোভাবে, যে হায়েজ অবস্থাতে সর্বপ্রথম মহিলাদের কাজ হলো সালাত এবং সিয়াম উভয়টাই ছেড়ে দেবে, রাখবে না। এই সম্পর্কে আমি এখন আলোচনা করব। শুনুন যে এই সম্পর্কে সহিহ মুসলিম এবং মিশকাতের মধ্যে হাদিস বর্ণনা করা আছে, যে মুয়াজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলছেন, আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম হায়েজ সম্পর্কে, যে মহিলারা যখন রমজান মাসে হায়েজ অবস্থা প্রাপ্ত হবে তখন কি করব। তখন তিনি বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হায়েজগ্রস্ত হতাম। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদেরকে সিয়ামের শুধু কাজা তোলার কথা বলা হতো, নির্দেশ দেওয়া হতো, কিন্তু সালাতের কাজা আদায় করার নির্দেশ দিতেন না। হাদিস কোথায়? সহিহ মুসলিম এবং মিশকাতের হাদিস। যারা পুরুষ আসছেন, মহিলারা যারা আসেনি, আপনাদের স্ত্রী বলেন বা অন্য যারা আছে তাদেরকে জানিয়ে দেবেন। তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে সর্বকনিষ্ঠ স্ত্রী এবং সবচাইতে মহিলাদের মধ্যে হাদিস বর্ণনাকারী একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে কাছের স্ত্রী। তিনি বলছেন যে সিয়ামের মাসে আমরা হায়েজগ্রস্ত হতাম। তো যখন আমরা এই অবস্থায় প্রাপ্ত হতাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমরা জিজ্ঞাসা করতাম, তখন তিনি বলতেন যে কয়টা শুধুমাত্র হায়েজ অবস্থা প্রাপ্ত হওয়ার কারণে সিয়ামটা বাদ হয়ে গেছে, পরবর্তী মাসে শুধু সে কয়টাই তুলবে, কিন্তু সালাতের কোনো কাজা তোলার দরকার নাই। এবার দেখুন, কোনো মহিলা যদি আসরের ওয়াক্ত হয়ে যায়, সে যে কোনো কারণবশত সালাতটা আদায় করতে পারে না, সেই সময় থেকে তার হায়েজ শুরু হয়ে গেছে, তখন সে কি করবে? তো ওই মহিলার যে সালাতের আসরের ওয়াক্ত হয়েছিল সে পড়েনি, যার কারণে পরবর্তী সময়ে যখন ওই মহিলার হায়েজ শেষ হয়ে যাবে, সর্বপ্রথম ওযু করে গোসল করবে, করার পরে আগে সে আসরের সালাত আদায় করবে। কেন বলুন তো? আসরের তার ওয়াক্ত হয়েছিল, সে পড়েনি। বুঝেননি আমার কথা? আসরের ওয়াক্ত হয়েছিল, সে পড়েনি, যার কারণে সে আগে আসরের সালাত আদায় করবে, পরবর্তীতে যখন মাগরিবের আজান দেবে তারপর মাগরিবের সালাত আদায় করবে। একইভাবে মনে করেন কোনো মহিলা যদি মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, যে কোনো কারণবশত মাগরিবের সালাত আদায় করতে পারেনি, এমন সময় সে হায়েজগ্রস্ত হয়েছে, পরবর্তী সময় যখন সে পবিত্র হবে, সর্বপ্রথম গোসল করে ওযু করে আগে মাগরিবের সালাত আদায় করবে, পরবর্তীতে এশার সালাতটা আদায় করবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখুন, হায়েজ অবস্থায় কোরআন পড়া সম্পর্কে কি বলা হয়েছে। তো এই সম্পর্কে উলামায়ে কেরামদের মতভেদ আছে, মানে যাকে বলা হয় ইখতিলাফ, মানে মতভেদ, মত পার্থক্য যাকে বলা হয়। তো বিশেষ করে যারা আরব ভূখণ্ডের উলামায়ে কেরামগণ, তো তারা বিশেষ করে সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ তিনি বলছেন যে হায়েজ অবস্থায় সবচাইতে বিশুদ্ধ মত হলো এরা কোরআন স্পর্শও করবে না এবং পড়বেও না। বুঝেননি আমার কথা? যে হায়েজ প্রাপ্ত অবস্থায় কোনো মহিলা কোরআন স্পর্শও করবে না এবং পড়বেও না।
তবে মেয়েরা যদি হেফজখানার শিক্ষক হয়, হেফজখানার শিক্ষক থাকে না অনেকে, যদি হেফজখানার টিচার হয় এবং ছাত্রী হয়, তাহলে জরুরি ভিত্তিতে কোরআন স্পর্শ না করে পড়িয়ে দেবে এবং শুনিয়ে দেবে। কথা বুঝিয়েন, হেফজখানার টিচার থাকে না, অনেকে হেফজ করে, কোরআন স্পর্শ করবে না, জরুরি ভিত্তিতে কোরআন স্পর্শ না করে সে শুনিয়ে দেবে। কিন্তু যদি হাদিসের বই হয় তাহলে ওই মহিলা পড়তে পারবে, কোনো সমস্যা নাই। আমার কথা বলে বুঝেননি আপনারা? মানে যদি হায়েজগ্রস্ত অবস্থায় হয় তাহলে বিশুদ্ধ মত সব চাইতে যে মহিলারা কোরআন স্পর্শও করবে না এবং পড়বেও না। এটা সৌদি আরবের বিখ্যাত ওলামা একরামগণ বলছেন। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? দেখুন, এখানে আমি কিন্তু ফতোয়াটার কথা বর্ণনা করলাম সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, যিনি সৌদি আরবের সেই সময়কার সবচেয়ে বিখ্যাত বড় গ্র্যান্ড মুফতি ছিলেন। 1993 সালে যিনি মারা গেছেন। একই বছরে পরপর তিনজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আলেম মারা গেছেন। শায়েখ বিন বাজ, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একই বছরে মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কারো মধ্যে থেকে জ্ঞান তুলে নেব না, কিন্তু যখন দেখবে যে আলেমদের তাড়াতাড়ি মৃত্যু ঘটবে তখন ভাববে যে দুনিয়ার বুক থেকে আমি ইলম তুলে নেব, মানে জ্ঞান আস্তে আস্তে উঠে যাবে। মানে যখন আলেমদের মৃত্যু সংঘটিত হবে তখন ভাববেন যে আস্তে আস্তে মানুষের মধ্যে থেকে জ্ঞান উঠিয়ে নিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো একই বছরে তিনজন মুহাদ্দিস একরামগণ 93-94 সালে সবাই মারা গেছেন। এখন বর্তমানে যিনি জীবিত আছেন সৌদি আরবের বর্তমানে গ্র্যান্ড মুফতি, তিনি হলেন সালেহ আল ফাওজান, এখন যিনি জীবিত আছেন।